আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। আজকে আমি বাংলাদেশের প্রচলিত যে আজানের সুরগুলো আছে, যেটি আমাদের বাংলাদেশের টপ লেভেলের স্কেল এবং টপ লেভেলের সুর যেটা বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা হাই কোয়ালিটি মসজিদ, বড় বড় মসজিদগুলোতে যেই সুরে আজান দেওয়া হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের টেন্ডেন্সি যে সুরটা আজানের, সেই স্কেলটা এই মুহূর্তে আমি দিব এবং আপনাদেরকে শেখাবো। এবং কিভাবে দিব, আমি বাঙ্গা দিয়ে দিয়ে কিভাবে বাঙ্গা দিব, স্কেলগুলো হাই করব, লো করব, এবং কোথায় কিভাবে আমি স্কেলগুলো দিব, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। তো সম্বন্ধে ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। তো সম্বন্ধে ভিউয়ার্স, কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টসে বলে দিবেন। ইনশাআল্লাহ আপনার কমেন্টস মোতাবেক আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সম্বন্ধে ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আমি বাংলাদেশের টপ লেভেলের স্কেলে ইনশাআল্লাহ আজান দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। প্রথম স্কেলটা আপনাকে দিতে হবে শর্ট করে, একদম শর্ট করে স্কেলটা দিতে হবে। দেখেন আমি দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দেখেন, আমি কিন্তু শর্টকাটে শেষ করে ফেললাম। আপনি প্রথম স্কেলটা এভাবেই শর্ট করে দিবেন। যখন আপনি মাইকে আজান দিবেন যে কোনো মসজিদে, এভাবে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাস। দ্বিতীয়টা, প্রথমে হাই করবেন, এরপরে বাঙ্গা দিয়ে দিয়ে লো করবেন, আবার আস্তে 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 বাঙ্গা দিয়ে দিয়ে হাই করবেন। দেখেন আমি কীভাবে দিচ্ছি, ভিডিওটি লক্ষ্য করেন। আপনি ভিডিও থামিয়ে বারবার দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ চেষ্টাই সফলতার চাবিকাঠি যেটাকে বলা হয়। আপনি বারবার চেষ্টা করতে হবে। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ প্রথমে আমি হাই করলাম, এরপরে বাঙ্গা দিয়ে 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 লো করলাম, এরপরে আবার আস্তে আস্তে বাঙ্গা দিয়ে দিয়ে হাই করলাম। আমি আবার দুইটা স্টেপ আমি আবার দিচ্ছি। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেমভাবে আপনি দেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন পরের স্টেপ, আশহাদু আল্লা ইলাহা। প্রথম স্বাভাবিক সমানভাবে রাখবেন। দেখেন, যদি আপনার নিঃশ্বাস ছোটো হয় আপনি কিন্তু সেখানে থামতে পারেন। আমি আবার দিচ্ছি, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিও থামান, আবার শুনে আপনি দেওয়ার চেষ্টা করেন। প্রয়োজনে একা একটা রুমে, খালি একটা রুমে চলে যান এবং সেখানে গিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনেন এবং আপনি কণ্ঠ ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। যদি আপনার নিঃশ্বাস ছোটো হয় তাহলে আপনি মাঝখানে থাইমা আপনি দিতে পারেন। এরপরে স্টেপ দেখেন, প্রথমে হাই থেকে বাঙ্গা দিয়ে দিয়ে লো হবে, আবার বাঙ্গা দিয়ে 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 শেষ হবে। দেখেন আমি কীভাবে দিচ্ছি। আমি দেওয়ার পরে আপনি থামাবেন, আপনি দিবেন। দেখেন,
أشهد أن لا إله إلا الله। मैं আবার দিচ্ছি, দুইটা স্কেল একসাথে আমি আবার দিচ্ছি, লক্ষ্য করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله। بس চমৎকার। এরপরে দেখেন, আশহাদু আন্না মুহাম্মাদার أشهد أن محمدًا رسول الله। একবার চিন্তা করে দেখেন, আপনি যদি এইভাবে আজান দিতে পারেন, তাহলে মাইকে যখন আপনি আজানটা দিবেন, কত সুন্দর স্মুথলি সুর এবং কত সুন্দর আপনার ভয়েস, কত সুন্দরভাবে শোনা যাবে মাইকের মাঝে। এরপর দেখেন, হাইয়া আলাস সালাহ। এখানে কিন্তু 3টা বাঙ্গা দিবেন। হাইয়া আলাস সালাহ প্রথমে 1 2 3টা বাঙ্গা দিবেন। দেখেন আমি কীভাবে দিতেছি। حي على الصلاة حي على الصلاة। এরপর দেখেন, হাইয়াল ফালা হাইয়াল সলার মতোই সেম ভাবে, حي على الفلاح حي على الفلاح
আপনি যদি ফজরের আজান দেন তো আসসালাতু খায়রুম মিনান নাওম কীভাবে দেবেন দেখেন, আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে স্কিলগুলো অ্যাপ্লাই করলাম বা যেভাবে দিলাম, আমি একটু শারীরিক সমস্যার কারণে ওই রকমভাবে আমি স্কিল বাঙ্গাগুলো দিতে পারি নাই। এরপরে আমি চেষ্টা করেছি। অর্থাৎ দেখেন, আজান দেওয়া কিন্তু প্রচুর কষ্ট হয়। আমার শরীর কিন্তু ঘামায় গেছে, সত্যি কথা বলতে যেটা। তো আমি আশা করব আপনারা শিখবেন এবং নিজে দেওয়ার চেষ্টা করবেন। মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের আজান শেখা উচিত। বাহিরের দেশে দেখবেন সবাই তারা আজান দিতে পারে, অর্থাৎ দেখবেন সে শার্ট প্যান্ট পরে ঘুরতেছে, কিন্তু আজান দেওয়ার কথা বলেন সুন্দর করে আজান দিতে পারে। আমাদের বাঙালিদের ও উচিত সুন্দরভাবে সুন্দর স্কেলে আজান শিখে রাখা, অর্থাৎ আমাদের গ্রামের মসজিদে অথবা যেখানে যাব ওইখানে গিয়ে সুন্দর স্কেলে যাতে আমরা আজান দিতে পারি, একামত দিতে পারি, সেই জিনিসগুলো আমাদের শেখা থাকা অবশ্যই উচিত। তো সম্বন্ধে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং, শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের মাঝে ওইরকম ভিডিও দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। আপনারা আমাকে ভুলে যাবেন না, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।